দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জিন্দেগি তোমার জন্য রেখে দিলাম বান্দা। ওই জিন্দেগির ভিতরে তুমি কেমন করে থাকবা তুমি সেই নিয়ে তুমি ভাবো না। আজ তুমি দুনিয়া করে তুমি চলো, দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে, পরকালে তুমি কি হিসাব দিবা? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কেমন করে তুমি দাঁড়াইবা? এই বিষয় নিয়ে, এই চিন্তা নিয়ে তুমি একবার ভাবো না। আর দুনিয়া জমিনে বউ জীবন ছেলে মেয়ে সবাইকে নিয়ে তুমি চিন্তা মধ্যে আছো, কোন সময় টাকা কামাইবা, কোন সময় কি করবা। বান্দা গো, এই চিন্তা ফিকির করে তোমার তো এই জিন্দেগি চলবে না। দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافةً بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله আখালিয়া দক্ষিণ পাড়া শাহী ঈদগার উন্নতি কল্পে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। আজকের 3 দিনের সম্মেলনের দ্বিতীয় দিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব ও সহসভাপতি আমার শ্রদ্ধেয় প্রাণ প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই প্রথমেই ওই মহান রবের দরবারে শুকরিয়া জানাই, যেই মহান আল্লাহ দীর্ঘ 1 বছর পর আমাদেরকে এমন একটি মজলিসে বসিয়েছেন, যেই মজলিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন রহমতি ফেরেশতারা আপনার আমলনামা ততক্ষণ পর্যন্ত সওয়াব লিখবে। হয়তো এখন এই টাইমে হয়তো কেউ বাজারও থাকতেন, বায়ানও থাকতেন, বিভিন্ন জায়গায় যার যার কামে ব্যস্ত থাকতেন। আল্লাহ আমাদেরকে ওই কাজতে ফারেক করে দিনে মজলিসে বসিয়েছেন, এই জন্য অন্তর থেকে সকল আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি ও নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়েরা আমার, এই দুনিয়াটা থাকার জায়গা না। যদি থাকার জায়গা হইতো তবে ফেরাউন আর কিয়ামত আগে মরলই না, ফেরাউন মরে গেছে আগুই, কেউই মরলই না, সবাই থাকলই। এই দুনিয়ার মধ্যে আজ আছি, কাল নাও থাকতে পারি। আজকে আপনি এখানে মাগরিবের বসছেন, কালকে এমন টাইমে আপনি মনে হইতে পারে কবর থাকতে পারেন, আমিও কবর থাকতে পারি। তাহলে এই দুনিয়াটা তো থাকার জায়গা না। এই দুনিয়ার জিন্দিগি শেষ হওয়ার পরে পরকালের জিন্দিগি শুরু। দুনিয়ার জিন্দিগি সুখ শান্তির মধ্যে কাটাই যাইবেন, কিন্তু পরকালের পুরাটাই বেফল যাইব যদি নিজের ইমান নিজের আমল ঠিক না রেখে যাইতে পারে। এমন অবস্থা হবে পরকালে, মাথার আধাত উপর সূর্য চলে আসবে। কোন সময় আপনি কোন টাইমে কি করছেন, প্রতিটা টাইম, প্রতিটা কথা, প্রতিটা কাজ, আপনার প্রতিটা কাজে কর্মে সব কিছু মহান আল্লাহ রেকর্ড করে লাগছে। প্রতিটা জায়গা জায়গা আপনাকে আটকা। কবরের কথা আল্লাহ নবী বলেন, কোনো উম্মত যদি, আমার উম্মত যদি কবরের কথা একদিনের ভিতরে প্রতিদিন 20 বার কোনো উম্মত যদি মরণের কথা স্মরণ করে, আমার মরণ হয়ে যাবে, না জানে আমি কাল কোন সময় থাকি, কাল কোন সময় কই জানি থাকি, আমার মরণ না জানি কোন সময় চলে আসে, এমন করে যখন কোনো উম্মত, আমার উম্মত যখন মনে করবে 20 বার প্রতিদিন, আল্লাহ নবী বলেন তার এই দিনের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবে। মরণের কথা বেশি করে স্মরণ করন। যেই মরণ তোমাকে নামাইব 10 তলা 5 তলা নামাইয়া তোমারে লয়ে যাইব, মাত্র গেছিলা উফরে নামাইব নিচে, এমন নিচে নামাইব 3.5 হাত মাটির ভিতরে তোমাকে রাখবে। বান্দা কি করো তুমি, কই যাও? দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন
এমন একটা জিন্দেগি তোমার জন্য রেখে দিলাম বান্দা, ওই জিন্দেগির ভিতরে তুমি কেমন করে থাকবা তুমি সেই নিয়ে তুমি ভাবো না। আজ তুমি দুনিয়া দুনিয়া করে তুমি চলো, দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবি, পরকালে তুমি কি হিসাব দিবা? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কেমন করে তুমি দাঁড়াইবা? এই বিষয় নিয়ে এই চিন্তা নিয়ে তুমি একবার ভাবো না। আর দুনিয়া জমিনে বউ জীবন ছেলে মেয়ে সবাইকে নিয়ে তুমি চিন্তা মধ্যে আছো, কোন সময় টাকা কামাইবা, কোন সময় কি করবা। বান্দা গো, এই চিন্তা ফিকির করে তোমার তো এই জিন্দেগি চলবে না। দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি যখন আসবা, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা কাজ কর্মে তোমার জন্য আমি যখন রেকর্ড হিসাবে চালু করব সামনে, তখন তুমি হা করে তাকায় থাকবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা গো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন বলবো হিসাব দেওয়ার জন্য তুমি কিছুই বলতে পারবা না। ওই কঠিন কিয়ামতের ময়দানে, তুমি আসরের ময়দানে তুমি হা করে দাঁড়ায় থাকবা, 40 বছর পার হয়ে যাবে। বান্দা, দুনিয়ার একটা দিন হলো 24 ঘন্টা, আর কত 24 ঘন্টা 24 ঘন্টা চলে যাবে। 50,000 বছর যতক্ষণ সময় লাগে, একটা দিন হবে 50,000 বছরের সমান। বান্দা, কই তুমি গুরো, কই তুমি চলাফেরা করতেছো, একবার কি তুমি খেয়াল করো না? আরে বান্দা, হাসরের ময়দানে তোমাকে যখন দাঁড় করা হবে, তুমি তো হিসাব দিতে পারবা না, তুমি তো কিছু বলতে পারবা না, হা করে দাঁড়িয়ে থাকবা। এই জন্য দুনিয়ার জমিন থেকে তুমি আমল নিয়ে যাও, দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তা করো। আগামী বছর আমার 10 লক্ষ টাকা জমাইতে হইব, আগামী বছর আমার 20 লক্ষ টাকা জমাইতে হইব। বান্দা, একবার কবরকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি কবরে গেলে আমি কেমন করে ওই 10 বছর হিসাব আমি কেমন করে দিব? এরে বান্দা, দুনিয়ার জমিনের চিন্তা ফিকির বাদ দেও, আমি আল্লাহ রব্বুল আলামিনের কবরে কেমনে কি করবা, কবরের ভিতরে কেমনে হিসাব দিবা, এই চিন্তা লইয়া তুমি চলো। বান্দা, এরপরে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন তুমি সব রাস্তা ক্লিয়ার করতে পারবা, আমল নামাজ দিয়ে সব কিছু ক্লিয়ার করতে পারবা, এরপর তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। দুনিয়া জিন্দিগি দিয়া কি করবা? দুনিয়া জিন্দিগি তো এই দুনিয়া থাকবে না, দুনিয়া শেষ। কবরে জিন্দিগি, কবরে জিন্দিগি শেষ, এরপরে পরকালের জিন্দিগি, এরপরে তুমি জাহান্নাম যাইবা না জান্নাত যাইবা, এটা ফাইসালা হেন হইব। দুনিয়ার জিন্দিগি লিয়া ঘুরো, নবীর সুন্নত তরিকায় চলো, আল্লাহর প্রতিটা বিধান মেনে চলো। কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো কাফের যদি আমার নবী রহমতের নবী রাহমাতুল্লিল আলামিনের নামে যদি কেউ কটূক্তি করতে আসে, তার নামে প্রতিবাদ জানাও, তার সাথে যুদ্ধ করতে যুদ্ধ করো, যে যেই অবস্থায় থাকো সেই অবস্থায় যুদ্ধ করো। কারণ আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি দুনিয়ার জমি থেকে শহীদ হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন শহীদের জন্য 6টা জিনিস আমি আল্লাহ তার লাগছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে মৃত বইল না। যারা শহীদ হয়ে গেছে ইসলামের পথে, ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, আল্লাহ নিজে কইছে তাদেরকে মৃত বইল না, তারা জীবিত আছে। সুবহানাল্লাহর জোরে কোন। নবীজির একজন সাহাবী, যার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিবাহ করছেন, আজকে বিবাহ করছেন। তিনি বিবাহ করার পরে
তিনি তার স্ত্রীকে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর গভীর রাত, সহবাসের টাইম হইল, এই মুহূর্তে তারা সহবাস করবেন। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই মুহূর্তে তিনি সহবাসে গেলেন, তখন হঠাৎ করে তার বাড়ির পাশ দিয়া একজনে বলতেছে নবী শহীদ হয়ে গেছে, নবীজি শহীদ হয়ে গেছে, নবীজি নাই। এই কথা বলার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গেলেন। উইটা ওনার তরবারিটা নিয়া তিনি রওনা হয়ে গেছেন যুদ্ধের ময়দানে। এই মুহূর্তে তার বিবি ডাক দিল, স্বামী কোথায় যান? আজ মাত্র আমার বিবাহ হয়েছে আপনার সঙ্গে, এই মুহূর্তে আপনি কোথায় যান? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, বিবি গো, যেই নবী রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, শেষ নবী, রহমতের নবী, লক্ষ লক্ষ নবীর পরে শেষ নবী, ওই নবী আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন শহীদ হয়ে গেছে নাকি আমি শুনলাম। বিবি গো, আমার আর এক সেকেন্ড দেরি করা যাবে না। ও বিবি, আমি যাই, যদি তোমার সঙ্গে আমার দুনিয়ার জমিনে যে যুদ্ধ করার পরে যদি জীবিত থাকি দেখা হবে ইহকালে, আর যদি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাই তাহলে দেখা হবে পরকালে। বিবি গো, আমার আর বাধা দিও না। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াইতে আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে আছে। সকাল থেকে যুদ্ধ চলতে আছে, কেউ কোনো যুদ্ধ এখনো শেষ হয় নাই। যুদ্ধ চলতে চলতে জোর সময় গেল, এখনো যুদ্ধ চলতে আছে। হানজালা যুদ্ধ করতে করতে আসর সময় হয়ে গেল। মাগরিবের আগ মুহূর্তে মুসলমানরা যখন বিজয় হয়ে গেল, মুসলমানদের বিজয়ী মালা যখন গলায় চলে আসলো, আল্লাহু আকবার, মুসলমান কিছু শহীদ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। চতুর্দিকে বেঈমান কাফেররা পিছন যাইতে আরম্ভ করলো, মুসলমানরা জয় হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, যারা জীবিত আছে তাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদের লাশ এক জায়গায় করো এবং গোসল না দিয়া তাদেরকে দাফন করে দাও। অনেকে গোসল করার জন্য লিগে, শহীদের গোসল নেই, তাদেরকে যেই কোনো অবস্থা তাকে গোসল দাফন দিতে হইব, শহীদের কোনো গোসল নেই। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা, তাদেরকে গোসল ছাড়া তাদেরকে জানাজা পড়াইয়া তাদেরকে কবর দিয়া দাও। এমনি তাকে দেখে একজন মহিলা মাঠের এক কোণা থেকে ডাক দিয়া বললেন, নবীজি, আর কাউকে গোসল দেন আর না দেন, আমার স্বামী হানজালাকে গোসল দিয়া দেন। এমনি আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও মহিলা, কোথায় তোমার বাড়িঘর? এমনি ডাক দিয়া বললেন, নবীজি, আমার স্বামীর নাম হইল হানজালা, তার সঙ্গে আজ আমার বিবাহ হয়েছে। ও নবীজি, আপনি তাকে গোসল দিয়া এরপর তার দাফন দেন। নবীজি ডাক দিয়া বললেন, ও মহিলা, তাকে কেন আমার দাফন দিতে, গোসল করে দাফন দিতে হবে? এই কথা বলার পরে এমনি মহিলা ডাক দিয়া বললেন, নবীজি, আজ মাত্র আমার সঙ্গে হানজালার বিবাহ হয়েছে, এই মুহূর্তে কে জানে সহবাসে ছিলাম, এই মুহূর্তে কে জানে বলল নবী নাই, নবীজি নাই নাই, কে জানে এরম ভাবে বলতে লাগলো। আমার ঘরের পাশ দিয়া কে জানে বলে, আমার স্বামী এক সেকেন্ড দেরি করলো না, সঙ্গে সঙ্গে সে তরবারি হাতে লইয়া সে আমার কাছ থেকে আপনার
যুদ্ধের ময়দানে চলে আসছে। ও আল্লাহর নবী, আমার স্বামী নাপাক বন্দি অবস্থায়, ও আল্লাহ নবী, তার এখন দাফন দিয়া দেন, গোসল কইরা তাকে দাফনের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। এই কথা বলার পর এমনি আল্লাহ নবী অন্য সাহাবীদের অর্ডার করলেন, সাহাবীরা আমার হানজালার লাশটা কোথায় আছে তাকায়া বিচারা দেখো। হানজালার লাশ বিচারতেছেন, হানজালার লাশ পাই না। একের পর এক এক কাপড় উঠলে ওরা দেখে কাপড়, হানজালার কোনো খবরই নাই। মাথা চতুর্দিকে মাঠের মাথা মোতা সব বিচারলো, কোনা কানায় বিচারে দেখে কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি চোখের পানি সেরে সেরে কান্দে, তার বিবিও কান্দতে লাগলো। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি নবীজিকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী, আমার আল্লাহ রব্বুল আলামিন কি আমার স্বামী প্রতি রাগ হয়ে গেছে নাকি নাপাক অবস্থায় যুদ্ধ করার জন্য? এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, না না, ও শোনো শোনো মহিলা, তোমার স্বামীর প্রতি মনে হয় আল্লাহ রাগ হই নাই, দাঁড়াও দেখি আমি আল্লাহর কাছে দোয়া করি। এমনি আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ও আল্লাহ, আমার হানজালার লাশ কোথায় গেল? হানজালার লাশ আমি কেন পাই না? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল, আমার আখিরি জমানার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনের কাছে যাইবা, আমার বন্ধুকে গিয়া বলো আসমানের দিকে তাকাইবার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে জিব্রাইল এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কেন এমন করে কাঁদতেছেন গো? নবীজি ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, শোনো শোনো, আমার হানজালার লাশ আমি কেন পাইতেছি না? হানজালার লাশ কোথায় গেল? হানজালার লাশ তো আমি পাইতেছি না। আল্লাহু আকবার। এই কথা বলার পর হানজালার লাশ, নবীজি যখন এই কথা বলেন, জিব্রাইল ডাক দিয়া বলেন, নবীজি আপনি আসমানের দিকে তাকান। সুবহানাল্লাহ, আর জোরে কোন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে আসমানের দিকে যেই মুহূর্ত তাকাইলো, তাকায়া দেখে একজন আর দুইজন নয়, 70 জন ফেরেশতা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনকে আসমানের মধ্যে, তাকে যার দুনিয়ার কোনো পানি নয়, জমজমের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, তাকে জান্নাতের পানি দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনকে গোসল করাইতেছে। শহীদের মর্যাদা দেখছেন? কিছুক্ষণ পরে হানজালার লাশ যুদ্ধের মাঠের এক কোণার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নামাই দিলেন। দুনিয়ার কোনো পানি নয়, জান্নাতের পানি, তাজা পানি দিয়া হানজালাকে গোসল করাইয়া দুনিয়ার জমিনের যুদ্ধের মাঠের মধ্যে এক কোণায় রাখলেন। কিছুক্ষণ সাহাবী গেলেন, কিছু সাহাবী গিয়া দেখলেন জান্নাতের পানি দ্বারা, তাজা পানি দ্বারা গোসল করাইয়া আল্লাহ তাকে দাফনের ব্যবস্থা করে দিয়েছেন। এমনি আল্লাহ নবী, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ও আল্লাহ তাআলা, আমার হানজালার মর্যাদা এত বেশি তোমার কাছে হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার আপনার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বললেন, জিব্রাইল, আমার নবীকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিনের দিনের পথে
রাস্তায় যখন কোনো মানুষ শহীদ হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন মর্যাদাবান বানাবো, আমি আল্লাহ রব্বুল আলামিন এত মর্যাদা দিব। তার প্রথম মর্যাদা হলো দুনিয়ার জমিনে রক্ত পড়ার আগে যখন শহীদ হবে, প্রথম রক্তটা দুনিয়ার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তার প্রথম রক্ত ফোঁটা পড়ার আগে আমি আল্লাহ তার গুনাহ খাতা সব মাফ করে দিব। তাহলে মর্যাদা দেখছেন শহীদের। আরেকটা মর্যাদা পেয়ে দিই, আল্লাহ নবী বলেন ওই বান্দার ওই উম্মতের দ্বিতীয় মর্যাদা হলো তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। প্রথম মর্যাদা হলো প্রথম রক্তটা দুনিয়ার জমিনে পড়ার আগে আগে তার গুনাহ খাতা মাফ। দ্বিতীয় মর্যাদা হলো মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। দেখছেন কি মর্যাদা। এজন্য ওই নবীর জন্য জীবন যদি দিতে হয় জীবন দিব। বর্তমান যুগে এমন কিছু লোক বাহির হয়েছে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে যেই কথা বলে তার উপর আঘাত করতেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ও আখালিয়ার বাসী, আমার আপনার নবী শেষ নবী, রাহমাতুল আলামিন, তিনি শেষ নবী, তারপর আর কোন নবী নাই, কোন নবী আসবেও না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই নবীকে নিয়ে যারা কটূক্তি করতেছো, যারা কথা বললে নবীর ব্যাপারে তাদের কটূক্তি করতেছো, আমি স্পষ্ট বলে দেই, ওই লোকদেরকে, ওই সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, তোমাদের সময় আর বাকি নাই। অল্প দিনের ভিতরেই তোমরা এই দেশ ছাড়বা, আর থাকতে পারবা না। 16 বছরের ভিতরে একটাও টিকতে পারছে না, তুমিও পারবা না টিকতা। ঠিক কিনা জোরে কম? 16 বছর যে একটা অবস্থা ঘটাইছে, এখন তার কোনো অস্তিত্বই নাই। কই গেল এ আলেম ওলামা, আল্লামা মামুনুল হক সাহেব সহ আলেম ওলামাদের যারা বিরোধিতা করছে তারা টিকতে পারে নাই। বলছিল খেলা হইব, কত কিছু হইব, কিছু হইছে না। যারা বলছে খেলা হইব হেরা খেলতেছে হেরা দেশ গিয়া, আর যারা কইছে খেলবো হেরা খেলতেছে ইসলাম নিয়া। কই কিছু তো হইল না। এই জন্য আমি বলি খেলা হইব যাই কেউ কোনে কেন, শুনে রাখো, আজ 1 বছর 2 বছর 3 বছর কয়েক বছর তুমি করতে পারবা, কিন্তু সামনেতে আর করতে পারবা না। একদিন আমার আল্লাহ তোমাকে যেই কোনো মাধ্যমে ইসলামের পথে বিরোধী করার জন্য তোমাকে যেই কোনো মাধ্যমে বেইজ্জতি করেই ছাড়বে। এই জন্য আমি বলি নবীজির সাথে, নবীজির সুন্নত তরিকার সাথে, আল্লাহর বিধানের সাথে সম্পর্ক রাখো, ইসলামের পথে চলো, দিন ইসলাম কায়েম করো। এতে করে যদি জীবন দিতে হয় জীবন দিব, জান্নাতের মেহমান হব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমি আপনার সামনে যে কথাগুলো